হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সকলে? আশা করি তোমরা সকলেই ভীষণ ভালো আছো। আমার নতুন আরেকটি ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। আজ বৃহস্পতিবার আর এখন সকাল 7টা বাজে, আর আমি আমার নতুন ব্লগটি এখন থেকেই শুরু করছি। আর জানো তো, আজ শুধু বৃহস্পতিবার যে তা নয়, আজকে একাদশীও, মানে মা যাবার পর এটা সেকেন্ড একাদশী আমাদের। তো আমি তো যথারীতি আজকে ওই সেদ্ধ ভাত খেয়ে নেবো, কিন্তু বর তো আজকে চাল খাবে না, তাই ওই জন্যে সকালবেলা আজকে ঝাল সুজি বানাচ্ছে একটু। কারণ কি বলো তো, ওকে দুপুরেও রুটি খেতে হবে আর রাতেও রুটি পরোটা লুচি কিছু একটা খেতে হবে। তো 3 বেলায় একই টাইপের খাবার কি আর খাওয়া যায় বলো? তাই জন্যে সকালবেলা একটু অন্যরকম করার জন্যে ওকে ঝাল সুজি বানিয়ে দিচ্ছি। আর এদিকে দেখো, ও তো ঘুম থেকে উঠে আগে একটু লিকার চা খায়, তো ওর জন্য একটু লিকার চা বসিয়েছি। তারপর আবার ব্রেকফাস্ট করার সময় তখন আবার অল্প করে একটু দুধের চা খায়। তবে এই একাদশীতে জানো, আরেক রকম খাবার খাওয়া যায়, যেমন ডালিয়ার খিচুড়ি, কাউনের চালের খিচুড়ি, আবার সাবু মাখাও খাওয়া যায়। তো সাবু মাখা তো খাবেই না, কারণ গতকাল খেয়েছে। আর এদিকে ডালিয়ার খিচুড়ি সেটাও ভালোবাসে, কিন্তু এই গরমে জানো তো ও খিচুড়ি খেতে চাইছে না। আর কাউনের চালের খিচুড়ি ওটাও একদম পছন্দ করে না, তাই ওটা তো খাবেই না। ওই জন্যে দুপুরবেলা বলেছি রুটি খেয়েও আর ফল দিয়ে দেবো ওকে। আর এদিকে সকালবেলায় ঝাল সুজি খাবে, আর রাতের রুটি লুচি পরোটা ও যেটাই খেতে চাইবে সঙ্গে সেটাই করে দেবো। আর ভাবছি একটু দই বড়া করে দেবো। ও তো দই বড়া খুব খেতে ভালোবাসে, তো এই একাদশীর দিনে ঠান্ডা ঠান্ডা দই বড়া পেলে না খুশিও হয়ে যাবে। তাই ভাবছি বিউলির ডাল অল্প করে ভিজিয়ে রাখবো এখন, আর বিকেলবেলা একটু দই বড়া করে দেবো সাথে। আমার ঝাল সুজি রেডি হয়ে গেছে, এবার ওকে খেতে দিয়ে দেবো। আর এদিকে আরাম দেখো, এক হাত দিয়ে চা খাচ্ছে গরম গরম, আর এক হাত দিয়ে ঝাল সুজি খাচ্ছে, আর সামনে মেয়ের সঙ্গে ভিডিও কলে কথা বলছে। কি বলো তো, ওর না সকালে অফিস যাওয়ার আগে একবার মেয়ের সঙ্গে ভিডিও কলে কথা বলা চাই, দুপুরবেলা লাঞ্চ ব্রেকে একবার মেয়ের সঙ্গে ভিডিও কলে কথা বলা চাই, আর বাড়ি এসে তো 2-3 বার ভিডিও কলে কথা বলে। আমিই বকতে থাকি, সারাক্ষণ কি ওকে ভিডিও কল করো, ওর তো কাজ আছে। না, আসলে ভাল লাগে না ওর একা একা। মেয়ের সঙ্গে সারাক্ষণ খুনসুটি, সবসময় ঝগড়া মারামারি লেগেই থাকতো। তো এখন মেয়েকে ছাড়া থাকতে না আমার তো কষ্ট হয়ই, ওর আমার থেকেও বেশি কষ্ট হয়। এবারে জামা কাপড়গুলো আগে ভিজিয়ে দেবো, আর ভেজানোর আগে ডাইনিংয়ে যে বেঞ্চটা পাতা আছে তার উপরে পাতা চাদরটাকে টেনে বার করে নিয়ে এলাম, ওটাকেও ভিজিয়ে দেবো। আর উপরের কার্পেটটা কেন রেখে দিলাম, ওটা তো আমি কাচবো, চুমকি দিয়ে কাচবে না। তো কখনো যখন আমি পাপোশ টাপোশ সব কিছু কাচবো তখন ওই কার্পেটটাও কেচে নেবো। আজকে শুধু বিছানার চাদরটাই ভিজিয়ে দিলাম। আর এদিকে দেখো, বর অফিস যাবার পথে পুজোর পান কলা পাঠিয়ে দিয়েছে। এখন আমি যাচ্ছি বাগানে আম কুড়াতে। আর আম কুড়াতে যাওয়ার পথে দেখো বেলফুল গাছটা, কটা দিন আগেও পুরো গোটা গাছ ফুলে ফুলে ভরেছিল না? কি বলো তো, পুরনো যত কুড়ি না সব ফুটে গেছে, এখনও ফুল ফুটছে, তবে অল্প অল্প। এবার নতুন করে আবার পাতা গজাচ্ছে, আর প্রতিটা পাতার ডগায় ডগায় দেখো কুড়িতে কুড়িতে ভরে গেছে। কটা দিন যাক, এই নতুন যে কুড়িগুলো হয়েছে সেগুলো একটু বড় হোক, দেখবে আবারও না গোটা গাছ ফুলে ফুলে ভরে যাবে। আর তার মধ্যে যদি এক আধ দিন বৃষ্টি হয় তাহলে তো সোনায় সোহাগা, পুরো গাছই সাদা হয়ে থাকবে। আর দেখো আমি এতগুলো আম কুড়িয়েছি আজকে। এখন সকাল 9:30 বাজে, আমার সকালের দিকে সমস্ত কাজ গুছিয়ে কমপ্লিট হয়ে গেছে। এবারে আগে ব্রেকফাস্টটা সেরে নিই, তারপর স্নান করে পুজো করতে যাব। আজ ভেবেছিলাম বাগানের গাছগুলোতে জল দেব, আর হলোই না। সেই বৃষ্টির পরে না একদিনও বাগানের গাছগুলোতে জল দেওয়া হয়নি, এবার দিতে হবে, নইলে গাছগুলো শুকিয়ে যাবে। খুব সকালে না সম্ভব হচ্ছে না, কারণ খুব সকালে উঠে টুকটাক তো আশিপাশি কাজ সব সংসারেই থাকে, তো সেগুলো সেরে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে টিফিন করতে রান্নাঘরে ঢুকে যাচ্ছি। তো সকালের দিকে হয়নি, ভেবেছিলাম টিফিন সেরে তারপর অন্তত দেবো, তখন না এই তাড়াতাড়ি পুজো করতে যাওয়ার চক্করে না আমি ভুলেই গেছি। আর এখন যা বেলা হয়েছে, এত বেলাতে জল দিলে না গাছ নষ্ট হয়ে যাবে। এমনিতে তো দেখো গাছে তেমন যত্ন করতে পারি না, গাছে সেরকম স্বাস্থ্য নেই, শুকিয়েই যাচ্ছে। তার মধ্যে যদি উল্টোপাল্টা সময় জল টল দিই, গাছগুলো না শুকিয়ে একদম শেষ হয়ে যায়। তাই জন্য এত বেলাতে গাছে জল দেবো না। আর আজকে বিকেলেও তো হবে না, কারণ বিকেলের দিকে আমার কিছু রান্নাবান্নাও থাকবে, আর তারপর আজকে বিকেলে আবারও নাচের রিহার্সাল আছে। তো কি করে সম্ভব বলো? দেখি কালকে একটু ভোর ভোর থাকতে উঠে গাছগুলোতে জল দিয়ে দেবো। আর এদিকে দেখো, আমি ফুল টুল তুলে ঠাকুর ঘরে চলে এসেছি। ঠাকুর ঘরে এসে আগে বেদিগুলো পরিষ্কার করছি। আজ তো বৃহস্পতিবার, ঠাকুর ঘরের বেদিগুলো পরিষ্কার করে নতুন কাপড় পাতবো, সেটাই করছি।
ওদিকে আমার পুজোর গোছানো কমপ্লিট হয়ে গেছে, আর এদিকে আমি আগে ধুনোটা ধরিয়ে নিচ্ছি, যেটা আমি প্রতি বৃহস্পতিবারে করে থাকি। একটু কর্পূর আর ধুনো একসঙ্গে করে জ্বালাই, এই গন্ধটা না খুব ভাল লাগে। আর তাছাড়া এটা না আমি গোটা বাড়িতে দেখাই, বাড়ির জন্য তো ভীষণ শুভ, ভীষণ মঙ্গলময়। আমি এই ধুনোটা গোটা বাড়িতে দেখিয়ে দিই। দুপুরের পর এখন বিকেল 5টা বাজে। আমি একটু সময়ের জন্যই শুয়েছিলাম, তারপর ঝট করে আবার উঠেও গেলাম, কারণ এখন আমাকে রান্না বসাতে হবে। আর রান্না সেরে আবার 6:45 নাগাদ আমার রিহার্সালের জন্য বেরোতেও হবে। আজকে রাতে লুচিই করব, তবে আটার লুচি করব, ময়দার নয়। আর এদিকে দেখো কড়াইতে সর্ষের তেল দিয়ে তাতে কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ডুমো ডুমো করে কেটে রাখা আগে থেকে আলু আর কুমড়ো সেটাকে দিয়ে দিলাম। নেড়ে চেড়ে এবার হলুদ আর অল্প নুন দিয়ে, মানে পরিমাণ মতো নুন দিয়ে সেটাকে নেড়ে চেড়ে চাপা ঢাকা দিয়ে দেবো। ওই পাতলা পাতলা যেটা নিরামিষি ঝোল ঝোল তরকারি হয় না, সেটাই করব লুচি দিয়ে খাওয়ার জন্যে। সবজিটা নেড়ে চেড়ে চাপা ঢাকা দিয়ে দিয়েছি, হতে থাকুক। আর এদিকে আমি আটাটা মেখে রাখছি, যতটা সম্ভব না পুরো রেডি করে যাব। তাহলে কি হবে বলো তো, আমার যদি আসতে একটু দেরিও হয় না, কোনো অসুবিধা হবে না। এসেই ঝট করে খেতে দিয়ে দেবো গরম গরম লুচি ভেজে। আর তারপর আমার ভিডিও এডিট করা আছে, সেটাও তো কমপ্লিট করতে হবে। আর আমার ভিডিও এডিট করতে একটু তো সময় লাগেই, আমি আগের ব্লগেও বলেছি। যেহেতু আমি নতুন নতুন শিখছি, তবে একটু তো সময় লাগে। তবে জানো তো, আমি না অনেকটাই আয়ত্ত করে ফেলেছি এডিটিং, অনেকটাই শিখে গেছি। আগে না পুরো ঘন্টার পর ঘন্টা আমি ওই এডিট নিয়েই বসে থাকতাম। আমার যে কি কষ্ট হতো, আমি না রাতে ঘুমানোর সময় পেতাম, না দুপুরে ঘুমানোর সময় পেতাম। কিন্তু এখন জানো তো, অর্ধেকও সময় লাগে না আগে যা সময় লাগতো। আমি অনেকটাই শিখে গেছি। তবে হ্যাঁ, আস্তে আস্তে আরও শেখার চেষ্টা করছি, আরও অনেক কিছু শিখতে হবে, সেগুলোও চেষ্টা করছি শেখার। আর এদিকে দেখো আমার সবজি পুরো রেডিই হয়ে গেছে, মিষ্টি দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নেবো। আর ওদিকে আমি একটু আম পোড়ার শরবত করব। আম পোড়ার শরবত করে ফ্রিজে রেখে যাব, বর এসে খাবে ঠান্ডা ঠান্ডা আম পোড়ার শরবত, তাই জন্য আমগুলোকে পুড়িয়ে রেখে দিলাম। আমার সবজি রান্না কমপ্লিট, আটা মাখাও হয়ে গেছে, আম পোড়া শরবত করব বলে আমও পোড়ানো হয়ে গেছে। এবারে আমি দই বড়া বানানোর জন্যে মশলা ভাজছি। আর মশলাতে আছে গোটা ধনে, গোটা মৌরি আর গোটা শুকনো লঙ্কা, এই যে ভেজে মিক্সিতে গুঁড়ো করে নিলাম। এবারে এই বিউলির ডালটা মিক্সিতে পেস্ট করে নেব। তবে আজকে কি বলো তো, আমি এই দই বড়ার রেসিপিটা না ডিটেলসে দেখাচ্ছি না, তার কারণ এই রেসিপিটা আমি কিছুদিন আগে আরেকবার দেখিয়েছি, তাই আজকে অল্পের উপর দিয়েই ছেড়ে দিলাম। আর এদিকে দেখো বেলাটা পড়ে গেছে, এখন বিকেল 6টা বাজে। যখন রান্না করতে ঢুকেছিলাম তখনও অল্প অল্প রোদ ছিল, এখন একদম সন্ধে হয়ে আসছে। এখন 6টা বাজে, আর আমাকে 6:45টার মধ্যে বেরোতে হবে। তার মানে বুঝতে পারছো যে আমাকে কতটা হাত চালিয়ে কাজ করতে হবে। ওই যে বেশ কিছুদিন আগের ব্লগে বলছিলাম যে মানুষ 4জন থেকে 2জন হয়েছি, কিন্তু কাজ কমেনি, পরিমাণে কমেছে কিন্তু কাজ কমেনি। সেই একই রান্না আছে, একই কাজ আছে, সব কিছু তো একই আছে, শুধু রান্নার পরিমাণটুকু কম হয়েছে। দই বড়া পুরো রেডি হয়ে গেছে, এবার উপর দিয়ে মশলা ছড়িয়ে ঢেকে ফ্রিজে উঠিয়ে রাখবো। আর আজকে জানো তো, দই বড়াতে না তেঁতুল দিইনি, আমি অল্প পরিমাণে তেঁতুল দিই একটু, কিন্তু আজ দিইনি। তার কারণ আমার গলাটা না এমনিতেই চোখড হয়ে আছে, আর তারপর দই বড়া ঠান্ডা জিনিস, ফ্রিজের জিনিস খাবো, তারপর যদি আবার তেঁতুলও খাই না, আমার গলাটা পুরো ধরে যাবে। আর সামনেই 25শে বৈশাখ, মল্লারের বেশ কয়েকটা অনুষ্ঠান আছে, তাই জন্য আর রিস্ক নিলাম না। আর আজকে আম পোড়ার শরবতটাও না শুধু বরের জন্যে করলাম, আমি নিজের জন্যে করলাম না। এত টক খেলে না আমার গলাটা যাবে, আমার গলাটা এমনিই ধরে আছে। আমার রান্নাবান্না পুরো কমপ্লিট হয়ে গেছে,
এবার ঝট করে রান্নাঘরটা পরিষ্কার করব, তারপর টুকিটাকি দু একটা যে কাজ আছে সেটা সেরেই রেডি হব আর বেরোবো। অলরেডি 6:30 প্রায় বেজে গেছে, আর 7টা থেকে রিহার্সাল। আমাকে টোটো ধরতে হবে, তারপর টোটোতে করে আবার 5-7 মিনিট যেতে হবে। আর আমি না একটা জিনিস একদম পছন্দ করি না, সেটা হলো কোথাও লেট পৌঁছানো। মানে আমার জন্য সবাই হাঁ করে বসে থাকবে আর আমি একজন হেলতে দুলতে যাব, ওটা আমি একদম পছন্দ করি না। যদি কোনো দিন লেট হয় তার মানে আমার কোনো জেনুইন কারণ ছিল, আমি আটকে গেছি তাই জন্য লেট হয়েছে। নইলে আমার দ্বারাই না বিনা মতলবে লেট করা সম্ভবই না। আমি একদম পছন্দই করি না ওই জিনিসটা। আর আমার সমস্ত রান্না কমপ্লিট, সব কিছু এবার ঢেকে রেখে দিলাম। দুধটা আমি জাল দিয়ে রেখেছি, আটা মেখে রেখেছি, আলু কুমড়োর তরকারি, দই বড়া রেডি, বরের জন্য আম পোড়া শরবত রেডি। এটাকে এবার ফ্রিজে রেখে দেবো। আর এখন প্রায় 6:45 বাজে, আমি ঝটপট রেডি হচ্ছি আর এক্ষুনি বেরিয়ে যাব। যেতে তো বেশি টাইম লাগবে না, 5-6 মিনিট লাগবে। আর তাছাড়া এই সন্ধেবেলা জানো তো প্রচুর টোটো, রাস্তার টোটো পেতেও অসুবিধে নেই। দেখো আমি রাস্তায় পৌঁছালাম আর সঙ্গে সঙ্গে টোটো পেয়ে গেছি। আমি পৌঁছেও গেছি রিহার্সালের জায়গায়। তবে আজ আর ভিডিও করব না, তোমাদের সঙ্গে আমি রিহার্সাল শেয়ার করব, কিন্তু সেটা কটা দিন পর, আজ নয়। আর আমি আজকের ব্লগটি এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন একটি সুন্দর ঝকঝকে ব্লগের সঙ্গে। আর ততক্ষণ আমার সকল বন্ধুরা তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, আর সব সময় হাসি খুশি থাকবে এবং ভালো ভালো কাজের সঙ্গে যুক্ত থাকবে। আর আমার ব্লগটি যদি তোমাদের ভালো লাগে তাহলে একটি লাইক করবে, শেয়ার করবে, আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। বাই।